স্টুডেন্টস, তোমাদের 2025 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হচ্ছে 3rd মার্চ থেকে। প্রথম দিন আছে বাংলা পরীক্ষা, তারপরের দিন একদিন ছুটি, তারপরের দিন ইংলিশ, তারপরের দিন ছুটি, তারপরের দিন ফিজিক্স। অর্থাৎ ফিজিক্স পরীক্ষার আগের দিন তোমরা পাচ্ছ একটা দিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওই একটা দিন তুমি কিভাবে পুরো বইটাকে রিভিশন করবে, যাতে তোমার কোনো সাব টপিক, কোনো টপিক, কোনো চ্যাপ্টার, কোনো কিছু যেন বাদ চলে না যায়। ভরপুর রিভিশন সুন্দরভাবে করে ঠিক 7th মার্চ সকালে নির্মল মনে তোমরা পরীক্ষা দিতে বেরোবে। মনে কোনো ভয় থাকবে না যে আমার এটা বাকি আছে, ওটা বাকি আছে, সেটা বাকি আছে। কোনো রকম ভয় বা পিছু টান তোমার কাজ করবে না। তো স্টুডেন্টস, মন দিয়ে ভিডিওটা দেখো এবং ব্যাপারটা পুরোপুরি মাথায় ঢুকিয়ে নাও। পারলে খাতায় নোট করে নাও, ডায়েরিতে নোট করে নাও, কারণ তোমরা 3rd মার্চের পর থেকে আর কিন্তু ইউটিউব চ্যানেল দেখার সময় পাবে না বা সুযোগ পাবে না, কারণ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই আজকে এই ভিডিওটা দেখে ভালো করে তোমাদের ডায়েরিতে নোট করে নাও এবং এই প্রসিডিওরটা ফলো করার চেষ্টা করো। তবে এটা মানে এটাই নয় যে তোমাদের ন্যাচারাল যে মানে বডির যে ক্লক, তোমাদের বডির তো একটা ক্লক আছে, সেই ক্লককে যদি এই রুটিনটা ভায়োলেট করে, যদি তোমার বডি ক্লকের সাথে এই রুটিন ম্যাচ না করে, তাহলে ঠিক এই রকমই টাইম ডিউরেশন ধরে ধরে নিজের মতো করে নিজের বডি ক্লককে সম্মান জানিয়ে অ্যাকচুয়ালি বলতে চাই আমি, তুমি নিজের মতো করে এরকম একটা রুটিন বানিয়ে নিতে পারো। ওকে, এই রুটিনে আমি যেটা বলতে চলেছি যে তোমাদের ঘুমানোর টাইমটা অনেক যেন সুন্দর হয়, অনেকটা বেশি হয়, যাতে তোমার মাইন্ড ফ্রেশ থাকে। এবং এই রুটিনটায় আমি রাত জাগার কথা কোথাও বলবো না, কারণ রাত জাগলে ইনডাইজেশনের জন্য শরীর খারাপ হয়ে যেতে পারে। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, 5th মার্চ তোমরা পরীক্ষা দিয়ে ফিরছো, ইংলিশ পরীক্ষা হয়ে গিয়েছে। প্রথম কাজ হচ্ছে ইংলিশ পরীক্ষার কোশ্চেনটা খুব দূরে সরিয়ে দেওয়া। বাবা মাকে বলা যে ইংলিশ পরীক্ষার কোশ্চেনটা তুমি নিয়ে নাও, আমার ধারে কাছে যেন এই কোশ্চেনটা আর না আসে। এটা প্রথম কাজ। এরপরে তোমরা লাঞ্চ করো, রেস্ট নাও। ওকে, কারণ তোমাদের তো পরীক্ষা একটাই শেষ হয়ে যাচ্ছে। তোমার বাড়ি আসতে আসতে ধরলাম 2টো, এরপরে লাঞ্চ রেস্ট নিতে নিতে আমি ধরলাম পড়তে বসতে বসতে তোমার 4টে, বিকেল 4টে হলো। বিকেল 4টেতেই পড়তে বসে যাও, কারণ বড় সিলেবাস আছে, টাইম তোমার লাগবে। তাই যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করবে ততই ভালো। তো প্রথমে তোমার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আমি যে এই যে টাইম স্লটটা রেখেছি 4 আওয়ার্সের একটা স্লট, এই স্লটটায় তোমরা চেষ্টা করবে তোমাদের সিলেবাসে যতগুলো ফর্মুলা আছে, প্রত্যেকটা ইউনিটের যতগুলো ফর্মুলা আছে সমস্ত ফর্মুলাকে নোট ডাউন করতে, মনে করে করে ফর্মুলাগুলোকে নোট ডাউন করো, ফর্মুলাগুলোকে রিভিশন করো, ফর্মুলার ভেরিয়েবলগুলোকে একবার করে চিনে নাও যে কোন ভেরিয়েবল কোনটা বোঝায়। সেই ফর্মুলাগুলো দিয়ে ছোট 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 যে অঙ্কগুলো করেছো তোমরা, সেইগুলোকে রিকল করার চেষ্টা করো, বা বইতে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলোকে একবার দেখে নাও। অর্থাৎ বইয়ের ফুল সিলেবাসে যত রাজ্যের শুধুমাত্র ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকেই তুমি প্র্যাকটিস করো লিখে লিখে, এবং ফর্মুলার উপর কি করে অঙ্ক হয়েছে সেটা দেখে নাও। 4 ঘন্টায় আশা করছি তোমাদের এই কাজটা হয়ে যাবে। তো প্রথমেই ফুল সিলেবাস তোমার ফর্মুলা দেখা কিন্তু হয়ে গেল। ওকে, শুধুমাত্র ফর্মুলার কথা বলছি কিন্তু। ওকে, এবার ফর্মুলাগুলো তুমি তো প্র্যাকটিস করছো, খাতায় নোট ডাউন করে নাও। প্র্যাকটিস করতে লিখে লিখে যে এখানে লিখছো সেই খাতাটায় তুমি নোট ডাউন করে নাও। ওকে, এবার দেখো তারপরে কি করবে। আমি 8:30 থেকে ধরলাম, 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা পেলে। ওকে, এবং তারপর তুমি হয়তো ডিনার করলে, ডিনারের পর খানিকটা সময় হয়তো তুমি বসলে পড়তে। আমি ধরলাম তারপর 10টা থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ এখানে তুমি 1 ঘন্টা পাচ্ছ আর এখানে প্রায় 1.5 ঘন্টা পাচ্ছ, অর্থাৎ টোটাল 2.5 ঘন্টা। এই টোটাল 2.5 ঘন্টাকে তুমি কাজে লাগিয়ে দাও। তোমাদের সিলেবাসে তোমাদের প্রতি ইউনিটে যতগুলো গ্রাফস আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত, ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত যতগুলো গ্রাফ আছে প্রত্যেকটি গ্রাফ তুমি নিজে নিজে ড্র করো। গ্রাফের ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ডিপেন্ডেন্ট অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে কি কি কোন কোন ভেরিয়েবল প্লট হচ্ছে খুব ভালো করে দেখে নাও, এবং গ্রাফগুলো বারবার নিজে হাতে আঁকো। খাতায় সেগুলো ফর্মুলার পরেই সেগুলো নোট ডাউন করেছো, অর্থাৎ প্র্যাকটিস করেছো, করে ফেললে, গ্রাফ করে ফেললে। ওকে, তো তুমি দেখো ওই 5 তারিখই 5th মার্চ তোমাদের কি হয়ে গেল, ফর্মুলার ফুল রিভিশন হয়ে গেল, গ্রাফটাও কিন্তু ফুল রিভিশন হয়ে গেল, যত রাজ্যে গ্রাফ ছিল। ওকে, পরের দিন সকালে উঠবে, তার আগে সুন্দর একটা ঘুমের দরকার আছে। তাই আমি এখানে লিখেছি সুন্দর ঘুম। ঘুমটা কিন্তু সুন্দর হওয়া দরকার আছে, দুর্দান্ত একটা ঘুমের দরকার আছে, নইলে কিন্তু শরীরটা ঠিক থাকবে না। ওকে, এখানে রাত না জাগাই ভালো, রাত না জাগাই ভালো। বেশ, তো ঘুমিয়ে নিলাম। পরের দিন 6th মার্চ, অর্থাৎ তোমাদের যেদিন এক্সাম ঠিক তার আগের দিন 6th মার্চ সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত তুমি যত রাজ্যের থিওরেম স্টেটমেন্টস আছে, অর্থাৎ থিওরি বলতে মানে সংজ্ঞা। ওকে, তোমাদের থিওরেমের যেমন স্টেটমেন্ট হয়, যেমন বায়োসাভার্স লয়ের স্টেটমেন্ট, বা যত রাজ্যের সংজ্ঞা আছে, ঠিক আছে,
তো ওই সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো এবং থিওরেমের স্টেটমেন্টগুলো ভালো করে পড়ো এবং খাতায় স্টেটমেন্টগুলো লেখো। শুধুমাত্র স্টেটমেন্টগুলো লেখো, লিখে লিখে প্র্যাকটিস করো খাতায়। ওকে, তাহলে খাতায় স্টেটমেন্টগুলো লেখা হয়ে গেল, তোমার পড়া হয়ে গেল, তুমি একবার করে মেমোরাইজ করে নিলে স্টেটমেন্টগুলো, লিখে লিখে প্র্যাকটিস করে করে মনে করে নিলে, যাতে থিওরেমগুলো পরীক্ষার সময় লিখতে গিয়ে তোমাকে আবার নতুন করে মনে না করতে হয়। ওকে, তার মানে তোমার থিওরেম স্টেটমেন্ট তৈরি হয়ে গেল। সকাল 7টা থেকে 9টার মধ্যে 2 ঘন্টা টাইম আছে, যথেষ্ট টাইম আছে, 2 ঘন্টায় হয়ে যাওয়ার কথা। যদি একটু টাইম বেশি লাগে তাহলে লাগবে। বেশ, এরপর আমি 9:30 থেকে, আমি একটা ছোট্ট, তুমি ব্রেকফাস্ট করে নিলে, যাই হোক টিফিন করে নিলে, 9:30 থেকে, ব্রেকফাস্ট তো আগেই করে নিয়েছো, যাই হোক টিফিনের কথা, টিফিন করে নাও। এবার 9:30 থেকে আরেকবার বসো, 9:30 থেকে 12:30 পর্যন্ত তুমি আরেকবার বসো। এবার কি করবে, এইবার তুমি ডেরিভেশন অ্যান্ড প্রুফস গুলো দেখবে। তোমাদের বইতে যতটা যে ডেরিভেশন অ্যান্ড প্রুফস আছে সেগুলো তুমি দেখবে, বোঝা গেল? দেখবে শুধু নয়, খাতায় করার চেষ্টা করবে, লিখে 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 ডেরিভেশন গুলো করার চেষ্টা করবে, যাতে পরীক্ষার হলে যেন ডেরিভেশন আটকে না যায়। বোঝা গেল? তাহলে ডেরিভেশনের জন্য তুমি 12:30 পর্যন্ত টাইম নাও, যদি আরো টাইম লাগে তাহলে আরো টাইম দাও। ওকে, আশা করছি 9:30 থেকে 12:30 পর্যন্ত টাইমটা মোটামুটি সবই ডেরিভেশন তোমার একবার করে দেখা, একবার করে করা হয়ে যাবে। কারণ তুমি এর আগে অনেক মক দিয়েছো, তুমি বারবার রিভিশন করেছো, অনেক কিছু করেছো তো তুমি, অর্থাৎ তোমার এই টাইমটা আশা করছি ডেরিভেশন গুলো, প্রুফ গুলো দেখে নেওয়া হবে, এবং প্রুফ গুলো একবার করে, যদি কনফিউশন থাকে প্রুফটা দেখে দেখবার, এই প্রুফটা যদি মনে হচ্ছে আমি নাও পারতে পারি, একবার করে দেখি, তাই একবার নিজের হাতে করে দেখি। নিজের হাতে করে দেখাটা একটু জরুরি। ওকে, কনফিডেন্স অনেক বেড়ে যায়। 12:30 পর্যন্ত হয়ে গেল, এবার তুমি লাঞ্চ করে নাও, লাঞ্চ করে একটু হালকা রেস্ট নিয়ে নাও। আমি ধরছি লাঞ্চ করে রেস্ট নিতে মোটামুটি টাইমটা যা গেল, তুমি 1:30 বা 2টো থেকে আরেকবার পড়তে বসো। এখানে আমি 1:30 লিখে রেখেছি। দুপুর 1:30 থেকে দুপুর 4:30 পর্যন্ত তুমি একটা টাইম স্লট নাও, যেখানে তোমার কাজ হবে PYQs এবং NCERT-র কোশ্চেন আনসার গুলো দেখা। এবার PYQ কি দেখবে, PYQ গুলো তুমি নিটের যে প্রবলেম গুলো এসেছে, নিটের PYQ মোটামুটি সহজই হয়, খুব কঠিন PYQ হয় না। নিটের কি কি অঙ্ক এসেছে, কি কি প্রশ্ন এসেছে সেটা দেখে নাও, নিট NWT। এবং তার সাথে সাথে তুমি NCERT সিলেক্টেড কোশ্চেন তোমাদের ছায়ার বইতে দেওয়া আছে, ঠিক আছে? NCERT সিলেক্টেড কোশ্চেন, NCERT সিলেক্টেড এক্সাম্পলারের সিলেক্টেড কোশ্চেন, এগুলো চোখ বোলাও পড়ো একবার, আমি এটা আগেও পড়তে বলেছিলাম তোমাদের। ওকে, তো পড়ে নাও কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফ্রম NCERT সিলেক্টেড কোশ্চেন, NCERT এক্সাম্পলার, এবং নিটের কি কি PYQ এসছে সেগুলো দেখা। ওকে, কারণ তোমরা HS এ PYQ গুলো বারবার প্র্যাকটিস করেছো আশা করছি। ওকে, যদি না হয় তাহলে HS এ PYQ গুলো যা যা ইচ্ছে সেগুলো একবার করে দেখে নাও। তোমাদের বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের পিছনে জাস্ট PYQ আর NCERT, বেশি না, প্রত্যেক চ্যাপ্টারে 2-3টে করে পাতা আছে, সেটাতে পুরোটাই করে দেওয়া আছে NCERT এবং HS এবং নিট। হলো, এরপর 5:30 থেকে 5:30 থেকে তার মধ্যে একটু রেস্ট তুমি নিতে পারো, বেশি না, আধ ঘন্টা বা 45 মিনিটের জাস্ট ন্যাপ যাকে বলে নাও। দিয়ে 5:30 বা 6:30 থেকে তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে বইয়ের যত রাজ্যের সলভড এক্সাম্পল করে দেওয়া অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে দেখো। যদি মনে হয় এই অঙ্কটা মনে হয় আমি আটকে যেতে পারে, আরেকবার নিজে নিজে করো, দেখবে আরো কনফিডেন্স বাড়বে। এবং তার সাথে সাথে HOTS বইতে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের পর শেষ হলে HOTS, অর্থাৎ কিছু ভালো ভালো কোশ্চেন আনসার সেখানে দেওয়া আছে, থিওরিটিক্যাল কোশ্চেন আনসার, সেই কোশ্চেন আনসার গুলো দিয়ে জাস্ট চোখ বলো। এটা মোটামুটি আমি বললাম তুমি যতটা টাইম পারো 5:30 থেকে শুরু করে রেস্ট অফ দ্য টাইম করে ফেলো। ওকে, মোটামুটি তুমি রাতের পড়া ওখানে শেষ করে দাও, এবং রাত্রেবেলায় শোয়াটা একটু তাড়াতাড়ি করবে, ডিনার করে শোয়াটা 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। ওকে, একটা সুন্দর ঘুম চাই একদম 6:30 পর্যন্ত, সাউন্ড স্লিপ, সুন্দর ঘুম হয়ে গেল। ঘুম থেকে উঠে এবার তোমার তো মোটামুটি এবার পরীক্ষা হলে বেরোনোর কথা, তাই না? তোমার তো 10টা থেকে পরীক্ষা স্টার্ট, তোমাদের সেন্টারে হয়তো 9টা বা 9:30টায় পৌঁছে যেতে হবে। ওকে, মোটামুটি 1 ঘন্টা আগে পৌঁছে গেছো, প্রথম দিন পৌঁছে গেছো, ফিজিক্সের দিন অন্তত 45 মিনিট আগে তো পৌঁছে যেতেই হবে, তাই একটা সকালে বেরোনোর তাড়া থাকবে। তার ফাঁকেও যদি সময় পাও তাহলে যেগুলো তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে, অর্থাৎ তোমার ফর্মুলা, গ্রাফ এবং থিওরেম স্টেটমেন্ট যে লিখে লিখে প্র্যাকটিস করেছো, ডেরিভেশন, এটা তো ওই খাতাটাতেই আছে, ওই খাতাটা জাস্ট একবার খুলে বসে চোখ বোলাও, খাতাটা একবার করে চোখ বুলিয়ে নাও। খাতাটা চোখ বুলিয়ে নিলে দেখলে তোমার পুরো বই কিন্তু বহুবার রিভিশন হয়ে গেছে। খেয়াল করেছো কি, তুমি বইটাকে বহুবার রিভিশন করেছো বিভিন্ন ভাবে। এটাই হচ্ছে রিভিশন দেওয়ার দুর্দান্ত প্রসেস, যে তোমার পুরো বইটাই বিভিন্ন ভাবে রিভিশন হবে। একবার কিভাবে হবে, একবার ফর্মুলা লিখে লিখে হলো, একবার গ্রাফ দেখে দেখে হলো, একবার থিওরেম মুখস্থ করে করে হলো, লিখে লিখে হলো, একবার ডেরিভেশন দেখে দেখে হলো, একবার PYQ NCERT দেখে দেখে হলো, একবার সলভড এক্সাম্পল দেখে দেখে হলো। তাই বইটা বহু ভাবে তুমি রিভিশন করলে ফুল রিভিশন,
ফুল সিলেবাস বিভিন্নভাবে রিভিশন হলো। এটাই কিন্তু রিভিশন করার সঠিক পদ্ধতি। ওকে, তো এইভাবে রিভিশন করো, দেখবে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, ফুরফুরে মেজাজ হবে। সকালবেলায় ফিজিক্স পরীক্ষা ফাটিয়ে দেবো, দুর্দান্ত ধুলো উড়িয়ে দেবো, যাকে বলে তোমরা ধোঁয়া না ধুলো কেটে ওড়ায় বলে সবাই। যাই হোক, সেটা হবে। ওকে, স্টুডেন্ট নির্ভয়ে ফিজিক্স পরীক্ষা দিতে যাও, কনফিডেন্স নিয়ে যাও, পরীক্ষা দুর্দান্ত দাও। ওকে, বোঝা গেল? এবং আমাকে জানাও তোমার পরীক্ষা কেমন হলো। আর ইউটিউব দেখা মোটামুটি এবার তো বন্ধ করে দিতে হবে, তোমাদের বাংলা ইংরেজির প্রিপারেশন নিতে হবে। সোমবার দিন থেকে পরীক্ষা। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরীক্ষার পরে। ওকে, টাটা বন্ধুরা, ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক।